মানিকগঞ্জের অনেকগুলো রেস্টুরেন্টের সন্ধান আমি আপনাদের ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। অনেকগুলো ভালো রেস্টুরেন্টের খাবার টেস্ট করেছি এবং আপনাদের ফিডব্যাকও দিয়েছি যে কোনটা কেমন বা কোথায় লোকেশন আছে। সো আজকে একটু মানিকগঞ্জের আশপাশটা ঘুরে দেখার ট্রাই করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাইফুল ভাইয়া, সিঙ্গারের সাইফুল ভাইয়া চাবাই রেস্টুরেন্টে যাওয়ার জন্য ইনভাইট করছিলেন বেশ কয়েকদিন আগে থেকে। তো সময় হাতে থাকার না কারণে যেতে পারি নাই। তো কালকে হঠাৎ করেই সাইফুল ভাইকে নক দিলাম এবং বললাম আমরা চাবাই রেস্টুরেন্টের চা এবং আর যা আছে স্পেশাল তা একটু ট্রাই করতে চাই। তো যেই ভাবা সেই কাজ, বিকালের দিকে আমি আর আমার হাজবেন্ড আমাদের বাইকটা নিয়ে বের হয়ে গেলাম। তো কি যেতে হয়, সিঙ্গার তো মোটামুটি মানিকগঞ্জে সবাই চেনেন, তারপরেও বলে দিচ্ছি। বেউথা রোড থেকে নবীনগর যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা ধরেই সামনে অবাকের রেস্টুরেন্টটা, অবাক চায়ের যে রেস্টুরেন্টটা, এটা চিনেন না এমন মানুষ মনে হয় না নাই। তো ওই রেস্টুরেন্টটা পার হয়ে অনেক দূর যেতে 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 মানে 16 কিলোমিটার, বেউথা থেকে 16 কিলোমিটার সিঙ্গাই যেতে। তো সিঙ্গাই পার হয়ে তারপরে 2টা স্টপ জায়গির মাদ্রাসার পাশেই হচ্ছে চাবাই রেস্টুরেন্টটা অবস্থিত। দূর থেকে কিন্তু চাবাই রেস্টুরেন্টের লাইটিংটা দেখা যাচ্ছে। সন্ধ্যার সময় লাইটটা আরো বেশি চোখে পড়ে, যদিও চাবাড়ি শুরুই হয় হচ্ছে 3টার থেকে রাত 10টা পর্যন্ত। তো 3টা মানে অবসর সময় চাবাই রেস্টুরেন্ট ওপেন করা হয়। আর বিকাল টাইমে যেন ফ্যামিলি, বন্ধু, ফ্রেন্ড সবাইকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য একদম নিরিবিলি সুন্দর একটু বড় স্পেস নিয়ে চাবাই রেস্টুরেন্টটা করা। সাজগোজটা খুব সিম্পল হলেও কেমন যেন একটা নিজের বাড়ি ভাব আছে রেস্টুরেন্টের মধ্যে। এটা দেখেন, ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। কতটা বুঝতে পারবেন জানি না, বাট আমি ওইখানে গিয়ে আমার সত্যি অনেক বেশি ভালো লাগছে। আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। তো ভিডিও করতে করতে আমরা আসলে অর্ডার দিতে ভুলে গেছিলাম, তো আবার আসলাম যে ওদের যে স্পেশাল খাবারগুলো আছে আমি ওই খাবারগুলাই টেস্ট করতে চেয়েছিলাম, যে খাবারগুলো ডিমান্ড বেশি। তো তারপর আমরা অর্ডার দিয়ে আবার একটু বাইরে বের হয়ে পড়ি, একটু ঘোরাঘুরি করতে থাকি। এটা কিচেনের সাইডে ওদের হচ্ছে ওয়াশরুম অ্যান্ড ফ্রেশিং রুমটা আছে, যদিও খুব সিম্পল বাট আছে। আর এই হচ্ছে চাবাই রেস্টুরেন্টে ঢোকার ওদের ডেকোরেশনটা এত ভালো, একদম প্রাকৃতিক একটা ডেকোরেশন। শহরের মধ্যে এরকম একটা গ্রাম্য গ্রাম্য ভাব কিন্তু একদম মনটা ছুঁয়ে দেয়। আর আপনি একদম রিল্যাক্সে আড্ডা দেওয়ার জন্য আমার মনে হয় এর থেকে নিরিবিলি আর ভালো পরিবেশ হতে পারে না। এটা একটা ঢেকিও ছিল, আমি জানি না আপনাদের এদিকে কি বলে, বাট আমাদের ওইখানে এটাকে ঢেকি বলে। তো এটার মধ্যে একটু দাঁড়ায় একটু ঢংফং করতেছিলাম। আর বেশ কিছু বাবুই পাখির বাসা দিয়ে এই রেস্টুরেন্টটা ডেকোরেশন করা, মানে বললাম না একদম একটা গ্রামীণ গ্রামীণ ভাব। তো গ্রামের দিকটায় যেমন করে গাছগাছালি, লতা পাতা, পাখির বাসা এগুলো থাকে না, এই ফুল মানে রেস্টুরেন্টটার মধ্যে এরকম একটা ভাইব আছে। আমি গিয়েই শুনি এই চিকেন ললিটা হচ্ছে বেস্ট ওদের মধ্যে। তো চিকেন ললিটা দেখতে এত স্পেশাল ছিল আর আমি মানে এটার একদম প্রেমে পড়ে গেছি। এটার দাম ছিল অনলি 250 টাকা, বাট আমি ভাইকে বলছি এর দাম বাড়ানো উচিত। দেন হচ্ছে আমি সব খাবারের মধ্যে একটু পানি খেয়ে নিই, যেন একটা খাবারের টেস্টের সাথে আরেকটা খাবারের টেস্ট মিলে না যায়। তো পানি খেয়ে এখন আমি হচ্ছে একটু মিট বক্সটা ট্রাই করবো। মিট বক্স যদিও আমার বরাবরই পছন্দ, তো আমি একটু খুঁটে খুঁটে দেখে নিচ্ছিলাম মিট বক্সের মধ্যে কি কি আছে। উপরে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই ছিল অ্যান্ড ভিতরের দিকটা অনেকগুলা চিকেন অ্যান্ড সসেস ছিল। চিকেনের টুকরাগুলো বেশ বড় ছিল, যদিও চিকেনের টুকরাগুলো একটু ছোট করলেও কিন্তু খারাপ হতো না। এটার টেস্টটাও কিন্তু বেশ ভালো ছিল। এটার প্রাইস ছিল অনলি 200 টাকা। 200 টাকা হিসাবে কিন্তু মিট বক্সের মধ্যে অনেক 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 মিট পাওয়া যায়। দেন হচ্ছে আমাদের চলে আসছে চাউমিন। চাউমিন জিনিসটা কিন্তু সবারই খুব পছন্দ, বড় ছোট সবাই চাউমিন খেতে খুব পছন্দ করে। আর চাউমিন তো আমিও খুব পছন্দ করি। এটা 2:1 ছিল চাউমিনটা, আর এটার প্রাইস ছিল অনলি 180 টাকা। জাস্ট ইম্যাজিন, এত পরিমাণে চাউমিনের দাম অনলি 100 টাকা, সরি 180 টাকা। কেমনে সম্ভব ভাই? যাই হোক, চাউমিনটাও টেস্ট করার পালা। মানে এতগুলা চাউমিন, তারপর আবার মাত্র 180 টাকা দাম হিসাবে চাউমিনটাও আমি বলবো যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট। মানে 2-3জন ফ্রেন্ড তো অনায়াসেই মাত্র 180 টাকা দিয়ে এসে আড্ডা দিয়ে ঘুরে ফিরে চাউমিন খেয়ে যেতে পারবেন। তো আমি বলবো এটা মানে মাস্ট বি ট্রাই করা দরকার। অ্যান্ড আমি কিন্তু একাই খাই না, সাথে কিন্তু আমার জামাই সবকিছুই খায়। যদিও এই কথাগুলো আমার বলা নিষেধ, কিন্তু আসলে আমি এগুলো না বলে পারি না। ও এতক্ষণ আমার ভিডিও করছিল, আমি খাচ্ছিলাম, আর এখন কিন্তু ও খাচ্ছে। যদি ওর ভিডিও আমি সবসময় করি না, বাট আজকে ওর ভিডিও আমি না করে আসলে পারলাম না। আর সন্ধ্যার পর যত সময় বাড়ছিল তত মনে হয় মানুষজন আরো বেশি হচ্ছিল। আর এই মানে রেস্টুরেন্টের ভাইয়াগুলা এত আন্তরিক, কি বলবো। মানে এই পিচ্চিটাও কি যেন একটা খাবে, তাই ওকে নিয়ে এসে উঁচু করে দেখাচ্ছে যে ও কি খেতে চায়। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কিন্তু অর্ধেক শেষ, আমার জামাই খেতেই আছে। আর ওর খাওয়ার ফাঁকে ফাঁকে আমি আশপাশটা ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে একটা কিউট বাচ্চা আসছে, এই বেবিটা যে কত কিউট ছিল, আর মাশাআল্লাহ এত সুন্দর করে কথা বলছিল, কি বলবো। তো এই হচ্ছে একটা ফ্যামিলি। আমার মানে এই ফ্যামিলিটাকে অনেক বেশি ভালো লাগছে, দেখেন সবাই কি সুন্দর বোরকা পরে একসঙ্গে খেতে আসছে। আর এটা হচ্ছে একটা মুরগি, আর মুরগির বাচ্চা কিউট না, এটা মাটি দিয়ে তৈরি। আর এটা একটা চৌকির মতো পাতা আছে, যেখানে উপরে বসে বসে সবাই আড্ডা দিতে পারবেন। আর এই আঙ্কেলটা হচ্ছে
রেস্টুরেন্টের ওনার ছিল আঙ্কেল, এত বেশি আন্তরিক। আমরা আঙ্কেলের সাথে অনেকক্ষণ গল্প করছি, আর গল্প করতে করতে আমরা চা বাড়ির স্পেশাল মালাই চাটা টেস্ট করছিলাম সবার শেষে। মালাই চাটা এত বেশি মজা ছিল, এটা একদম খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি, উপরে এক্সট্রা মালাই দেওয়া ছিল, এলাচি গুঁড়া দেওয়া ছিল। যে এলাচির ফ্লেভারটা আমার চাটা অনেক বেশি পছন্দ, তার জন্যই হয়তো আমার চাটা আরো বেশি ভালো লাগছে। আর এত ভালো একটা ফ্লেভার ছিল, কি বলবো। এই আমাদের সবকিছু শেষ, আমরা বাসার জন্য তৈরি হয়ে যাচ্ছি। আর অনেক দূরে যেতে হবে বলে আমরা একটু আর্লি বের হয়ে গেলাম। তো আপনারা মাস্ট বি এই রেস্টুরেন্টটা ভিজিট করে দেখবেন, জায়গির মাদ্রাসার পাশে অবস্থিত। আল্লাহ হাফেজ।